প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 7.1-এর প্রশ্ন নম্বর 6 আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করা যায়। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেব। আমাদের এখানে একটি সমবাহু ত্রিভুজের কথা বলতেছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজটি কি? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। আর এই সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি এখানে দেওয়া আছে। আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তো এই ত্রিভুজটি যদি আমরা সমাধান করতে চাই, প্রথমে আমাদের একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নিতে হবে এবং সেই পরিসীমাকে তিনটি ভাগ করতে হবে, কারণ আমরা জানি একটি ত্রিভুজ অঙ্কন করতে তিনটি বাহুর প্রয়োজন হয়। আর এখানে পরিসীমা অর্থাৎ তিনটি বাহুর যোগফল। তো আমরা যেটা করব, প্রথমেই আমরা এখানে আমাদের একটি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি নিয়ে নেব, অর্থাৎ একটি পরিসীমা নিয়ে নেব, যেটাকে আমরা বলবো পি। যেটাকে আমরা কি বলবো? পি। এই পি রেখাটিকে আমাদের তিন ভাগে ভাগ করতে হবে। দেখো, আমরা অনেকেই এই জিনিসটা বুঝি না যে কিভাবে একটি রেখাকে তিনটি ভাগ করতে হয়। তো আমি তোমাদের বলতেছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। প্রথমে তোমরা এই পরিসীমা নেয়ার পরে পরিসীমার উপরে একটি তির্যক রেখা অঙ্কন করবা এভাবে, অর্থাৎ একটা কোণের মতো করে। এটা যে কোনো মাপের হতে পারে। একটি কোণের পরিমাপ করে কোণের মতো করে একটি তির্যক রেখা নিবা। এরপর এই রেখাটিকে তোমরা তোমাদের কম্পাসের সাহায্যে, অর্থাৎ তোমাদের যে কম্পাস আছে এই কম্পাসের সাহায্যে তিনটি ভাগ করবা। তোমাদের ইচ্ছা মতো তিনটি ভাগ করবা। আমি আবারও বলতেছি, এই সমবাহু ত্রিভুজের অঙ্কন করার জন্য পরিসীমা থেকে একটি বাহুকে তিনটি ভাগ করতে হবে। তিনটি ভাগ করার জন্য আমরা প্রথমে পরিসীমা নেয়ার পরে পরিসীমার উপর একটি তির্যক রেখা নেব। সেই তির্যক রেখাকে আমাদের কম্পাসের সাহায্যে তিনটি সমান ভাগে ভাগ করে নেব। তো আমাদের দেখো, এখানে 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 তিনটি সমান ভাগে ভাগ করা হয়ে গেল। আমাদের তৃতীয় ভাগের যে শেষ রাশি আছে সেটার সাথে আমাদের পরিসীমার শেষ রাশি আমরা যোগ করে দেব, অর্থাৎ এটি এবং এটি যোগ করব। যোগ করার পর দেখো, এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের সমান করে আমাদের অবশিষ্ট দুইটি বিন্দুর উপরে আমরা দুটি কোণ অঙ্কন করব। এই কোণের সমান করে আমরা আমাদের প্রত্যেকটি বিন্দুর উপরে, অর্থাৎ যেখানে আমি তিনটি ভাগ করছি সেখানে আমি তিনটি কোণ অঙ্কন করব। এই হচ্ছে আমরা কোণ অঙ্কন করতেছি। তিনটি কোণ অঙ্কন করা শেষ। এখন এই কোণ থেকে আমাদের ছেদ করা রেখাটি অঙ্কন করতে হবে এই কোণ বরাবর, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু এবং এই বিন্দু থেকে এই বিন্দু। এই হয়ে গেল, আমাদের পরিসীমা তিন ভাগে ভাগ করা হয়ে গেল। এভাবে তোমরা তিনটি ভাগ করে নিবা। এখন আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমরা কি করব, একটি যে কোনো রেখা নিয়ে নেব। এই হচ্ছে, আমরা একটি যে কোনো রেখা নিলাম। এরপর আমাদের যে পরিসীমা তিন ভাগ করা ছিল সেই পরিসীমার তিন ভাগের এক ভাগের সমান করে আমরা এখানে ব্যাসার্ধ নেব। তোমরা যদি একটু দেখতে চাও, এই দেখো আমাদের পরিসীমা তিন ভাগে ভাগ হয়ে গেল সমান ভাগে। তো এই ভাগ থেকে আমরা এখন এইখানে কেটে নেব। প্রথমে আমরা একটা যে কোনো রশ্মি নিয়েছি, সেটি হচ্ছে কি বি ডি। এই বিডি রশ্মি থেকে আমরা কেটে নিলাম সি। এরপর আমাদের ওই একই পরিসীমার সমান করে বি বিন্দু, অর্থাৎ এই পরিসীমার সমান করে বি বিন্দু ও সি বিন্দুতে আমরা
দুটি বৃত্তচাপ আঁকবো। বি ও সি বিন্দুতে দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। ছেদ করার পরে আমরা আমাদের এ বি এবং বি সি যোগ করে দেব। যোগ করে দিলাম। এই হলো আমাদের একটি সমবাহু ত্রিভুজ।